আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার পারভেজ। আজকে আবারও আসলাম এইচএসসি ফিজিক্সের একটা নতুন ক্লাস নিয়ে। গতদিন আমরা প্যারালেলোগ্রাম ল নিয়ে ডিসকাস করছি। আজকে আমরা ভেক্টর রেজলিউশন বা মেইনলি কম্পোনেন্ট ভেক্টর এটা নিয়ে ডিসকাস করব। একটা ভেক্টরকে আমরা কয়েকটা পার্টে আলাদা আলাদা পার্টে ডিভাইড করতে পারি এবং কিভাবে কোন প্রসেসে আমরা একটা ভেক্টরকে কয়েকটা কম্পোনেন্টে ডিভাইড করি এটা নিয়ে আজকে ডিসকাস করব। এবং এই টপিকটাকে বলে ভেক্টর রেজলিউশন, the process of resolving a vector into two or more vectors is called resolution of vector। মানে একটা ভেক্টরকে মেইন ভেক্টরকে দুই বা দুইয়ের অধিক ভেক্টরে আলাদা আলাদা ডিভাইড করে দেওয়া, এটাকে বলতেছি আমরা ভেক্টর রেজলিউশন। এবং এক্ষেত্রে যে আমরা একটা ভেক্টরকে দুই বা দুইয়ের অধিক ভেক্টরে রিজলভ করে দিলাম বা ভাগ করে দিলাম, এই প্রতিটা রিজলভিং ভেক্টরকে আমরা বলি কম্পোনেন্ট অফ দ্য অরিজিনাল ভেক্টর। আচ্ছা, এখন আগে আমরা ফিগারটা ড্র করি, তারপরে দেখবো যে কিভাবে ভেক্টরকে কম্পোনেন্টে ডিভাইড করা হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল আজকে আমরা দেখবো হচ্ছে রিজলিউশন ইনটু টু কম্পোনেন্ট। রিজলিউশন ইনটু টু কম্পোনেন্টস, দুইটা কম্পোনেন্টে ডিভাইড করবো। মেইনলি এইচএসসি লেভেলে আমরা দুইটা কম্পোনেন্টেই ডিভাইড করি। এখন এটাকে মুছে দিই, জায়গা কম হয়ে যাবে না হলে আবার। তাহলে ফার্স্টে ধরে নিই, আচ্ছা আমি আগে ফিগারটা আঁকাই নিই। আচ্ছা, এর আগের দিন আমরা প্যারালেলোগ্রাম ল দেখছি। ওখানে আমরা প্যারালেলোগ্রাম লতে দেখছি যে এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর বের হয়, তাই না? এখন ধরলাম এটা হচ্ছে এক্ষেত্রে রেজলিউশনের ক্ষেত্রে ধরলাম এটা হচ্ছে মেইন ভেক্টর। এটাকে আমি ধরে নিলাম এটা হচ্ছে আর ভেক্টর। এখন এটাকে আমি কি করব, দুইটা ভেক্টর ডিভাইড করে দেবো। এখন এখন কোন কোন ভেক্টর ডিভাইড করে দেবো? মেইনলি আমরা প্যারালেলোগ্রামে যে দুটো সাইড আছে এই দুটো সাইডে ডিভাইড করে দেবো, রিজলভ করে দেবো। এখন কোন প্রসেস কিভাবে এটা বের হবে বা ফর্মুলা কি হবে এটা দেখি। ধরে নিলাম আগে এটা দিই, ও এ বি সি, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম, যেটা এটা হচ্ছে আর ভেক্টর, এবং এটাকে দিলাম এটা হচ্ছে পি ভেক্টর, তাই না? আর এটাকে আমরা এটাকে কিউ ভেক্টর পড়ছিলাম, এক্ষেত্রে ধরলাম এটা হচ্ছে কিউ ভেক্টর। মানে আমরা এই ভেক্টরটাকে মেইনলি এই দুইটার পার্টে ডিভাইড করে দেবো। এটা কি কিউ ভেক্টর ধরে নিলাম, এটা কিউ ভেক্টর হলে তো এটাও কিউ ভেক্টর। এখন ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আলফা, এটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল, এবং এটা হচ্ছে হলো বিটা অ্যাঙ্গেল। আমরা এক কাজ করি, ভেক্টর সাইনগুলোকে মুছে দিই। জাস্ট শুধুমাত্র যেহেতু আমরা এখানে ফর্মুলা বের করবো, তাই ভেক্টর সাইনের দরকার নেই আপনার। আচ্ছা, কারণ এটা পি হলে এটাও পি হবে, যেহেতু প্যারালেলোগ্রাম। সো আমরা সাইন ল পড়ছি, এইচএসসিতে সাইন ল পড়ছি। এখন এই ট্রায়াঙ্গেলে সাইন ল অ্যাপ্লাই করা যায়। এই সাইন লটা কি বোঝায় সেটা যদি দেখতে চাই, এখন এখানে আমরা ট্রায়াঙ্গেল ও এ বি, এই ট্রায়াঙ্গেলে আমরা সাইন ল অ্যাপ্লাই করব। তাহলে লিখি অ্যাকর্ডিং টু সাইন ল অন কোন ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করতেছি, ট্রায়াঙ্গেল ও এ বি। সাইন লটা বলে কি, সাইন ল বলে আসলে এরকম, আমরা কোনো একটা যদি সাইড নিই, কোনো একটা ট্রায়াঙ্গেল একটা সাইড নিলে ওই সাইড আর ওর অপোজিটের যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলের সাইন এবং এই দুটার যে রেশিওটা, এটা প্রতিটা সাইডের জন্য একই হবে, এটা বলে হচ্ছে ট্রায়াঙ্গেল সাইন ল। ট্রায়াঙ্গেলের সাইন দেখি, ফার্স্ট অফ অল ধরলাম আমরা এখানে ও এ, এই সাইডটাকে নিলাম। এখন তোমাকে বললাম যে ও এ সাইডের অপোজিটে আমার কি আছে, অ্যাঙ্গেল আছে বিটা। এই বিটার তাহলে সাইন নিতে হবে, সাইন বিটা এটা। এবং বললাম এই রেশিওটা প্রতিটা সাইডের ক্ষেত্রে সেম হবে, এটাই হচ্ছে সাইন ল। তার মানে এটা ইকুয়াল টু, যদি আরেকটা অ্যাঙ্গেল ধরি, এটা হচ্ছে এ বি, এটা ডিভাইডেড বাই তাহলে হবে হচ্ছে হলো কি এই অ্যাঙ্গেলটা হবে, তার মানে সাইন আলফা হবে। এবং আরেকটা যদি আমরা নেই, যে আরেকটা আমার হচ্ছে হলো সাইড আছে ওবি, এই ওবি ডিভাইডেড বাই হবে হচ্ছিল সাইন, এবার আমার কোন অ্যাঙ্গেলটা হবে, এবার আমার অ্যাঙ্গেলটা হবে হচ্ছে হলো এই অ্যাঙ্গেলটা। এখন দেখো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি তিনটা অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। একটা বলছি আলফা আরেকটা বলছি বিটা, তার মানে তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে হলো 180 ডিগ্রি মাইনাস
আলফা প্লাস বিটা, মানে আলফা প্লাস বিটাকে দুটাকে যোগ করার পর 180 থেকে বাদ দিলে যেটা হবে সেটাই হবে এই অ্যাঙ্গেলটা। তাহলে এখন আমরা কি করব, এখানে এটাই লিখবো 180 মাইনাস আলফা প্লাস বিটা, এবং এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা এখানে কি পাইলাম, এই ও এ বি তে সাইন অ্যাপ্লাই করে ও এ বাই ও এ ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই সাইন আলফা, আর ও বি ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এখন আমরা কি করব, এই ও এ বি আছে, এখন লিখি, তাহলে কোথায় লেখা যায়? আচ্ছা, নিচেই লিখি। আচ্ছা, এখান থেকে লিখি। দেখো, ও এর জায়গাতে আমরা লিখতে পারি পি, আমরা বলতে পারি পি বাই সাইন বিটা ইকুয়াল টু, এ বির জায়গাতে আমরা লিখতে পারি হচ্ছে কিউ, এই তো কিউ, কিউ বাই সাইন আলফা, আর দেখো ওবির জায়গাতে আমরা কি বলতে পারি, আর বলতে পারি। এবং দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, 180 ডিগ্রি থেকে আমরা একটা অ্যাঙ্গেলকে বাদ দিচ্ছি, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে, আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আর আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তার মানে এটা হবে হচ্ছে যে আবার 180 ডিগ্রি আছে, তার মানে 2 × 90 ডিগ্রি, সেই জন্য হচ্ছে ইভেন নাম্বার, যেহেতু 2 যেহেতু একটা ইভেন নাম্বার, তার মানে হবে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা হবে, চেঞ্জও হবে না এবং পজিটিভ হবে, তার মানে আমরা এটা পাইলাম। এখন আমার এখানে মেইন উদ্দেশ্যটা কি ছিল, যে আমার এই আর মেইন ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে হবে, মানে কি পি আর কিউ কম্পোনেন্টে ডিভাইড করতে হবে। এখন আমরা কি করব, এখন ফার্স্ট অফ অল আমরা এটা আর এটার মধ্যে একটা রেশিও নেব, মানে রিলেশন করব, তারপর এটা আর এটার মধ্যে রিলেশন। এখন যদি আমি এটা ইকুয়াল টু এটা লিখি, তার মানে লিখলাম পি বাই সাইন বিটা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আচ্ছা, এই পার্টটা একটু মিশিয়ে দিই। এখান থেকে আমরা বলতে পারি যে উম, এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, যে হচ্ছে হলো পি এর ভ্যালুটা বের করতে পারি, পি ইকুয়াল টু বলতে পারি হচ্ছে আর, এটা এরকম লিখতে পারি আর ইন্টু সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। দেখো তাহলে আমি কি করলাম, পি কম্পোনেন্ট বের করে ফেললাম, আর এর মাধ্যমে বের করে ফেললাম, পিটা পার্ট, এই পি পার্টটা বের করে ফেললাম। ঠিক সেম টু সেম ভাবে আমি যদি এটা আর এটার মধ্যে নেই, তাহলে তখন আমি পাবো হচ্ছে কিউ ইকুয়াল টু আর ইন্টু সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। দেখো আমি তাহলে কি করলাম, এই আর ভেক্টরটাকে দুইটা পার্টে ডিভাইড করলাম, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এখন আমি এখানে পি আর কিউ এর ভ্যালুটা বের করছি, ফর্মুলাটা বের করছি, যেখানে আমার কি কি ইউজ করছি, শুধুমাত্র আর, আলফা এবং বিটা এগুলোই ব্যবহার করে আমি পি আর কিউ এর ভ্যালু বের করছি। এখন এটা তো দেখলাম আমরা কোথায়, একটা হচ্ছে প্যারালালোগ্রামের ক্ষেত্রে দেখলাম। এখন এটা যদি প্যারালালোগ্রাম না হয় একটা রেক্ট্যাঙ্গেল হয়, তখন কম্পোনেন্ট দুটো কি রকম হবে সেটা একটু দেখি। মেইনলি আমার ওটাই লাগবে, এটা তো আমরা বোঝার জন্য এটা করলাম। মেইনলি আমার রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কম্পোনেন্ট কিরকম পাবো এবং ওই কম্পোনেন্ট গুলো কিভাবে বের করতে হয় সেটা লিখবো। ইফ উই ডিভাইড ইনটু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, আগে যে কম্পোনেন্ট গুলো ডিভাইড করছি প্যারালোগ্রামের ক্ষেত্রে পি আর কিউ কিন্তু কি পারপেন্ডিকুলারলি ছিল না, কিন্তু যদি এখন পারপেন্ডিকুলার, আচ্ছা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করি, কম্পোনেন্ট, তাহলে ধরলাম এটা হচ্ছে আমার কি রেক্ট্যাঙ্গেল একটা, আর এটা হচ্ছে আমার মেইন ভেক্টর আর, মানে এই আর ভেক্টরটাকে আমাকে ডিভাইড করতে হবে কি দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে। এখন এই আর এর এইদিকে একটা ভেক্টর আছে, মানে ভেক্টর এদিকে এদিকের কম্পোনেন্টটাকে আমরা বললাম এটা হচ্ছে পি, আর এটাকে বললাম কি কিউ বললাম, এটা হচ্ছে পি পার্ট, এটা হচ্ছে কিউ পার্ট। তার মানে এটাকে বলতে পারি আর ভেক্টর, এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এই কিউটাকে বলতে পারি কি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বলতে পারি। এবং ধরে নিলাম এটা হচ্ছে আমার থিটা, এটা কি থিটা ডিগ্রি ধরে নিলাম। আচ্ছা, ও এ বি সি, এটা। এখন দেখো যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল, তার মানে সবগুলো অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে, তাহলে এটা থিটা হইলে এটা কি হবে 90 মাইনাস থিটা, ঠিক আছে না?
আর এটা থিটা হলে এটাও কি হবে 90 মাইনাস থিটা, যেহেতু এই তিনটা মিল 180 এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা আগে কি করলাম, সাইন ল অ্যাপ্লাই করছিলাম না প্যারালালোগ্রামের ক্ষেত্রে। এখন ওই সাইন লটা আমরা এখানে অ্যাপ্লাই করব, দেখি কি হবে। কোথায় এটা? এই ও এ বি তে অ্যাপ্লাই করব। এখন দেখো, ও এ বি তে যদি আমরা সাইন ল অ্যাপ্লাই করি তাহলে কি হয়? ফার্স্ট অফ অল তাহলে আমরা এটা নেব, ও এ ডিভাইডেড বাই, তাহলে সাইন কত ডিগ্রি আসতেছে 90 মাইনাস থিটা, এরপরে আসতেছে হচ্ছে এ বি, এতে এ বি ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু, এটা হচ্ছে হলো কি ওবি ডিভাইডেড বাই সাইন, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল তার মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। এখন আমরা ও এর জায়গাতে লিখতে পারি পি। দেখো বিষয়টা হচ্ছে এরকম, 90 মাইনাস থিটা তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তাই পজিটিভ হবে, এবং এখানে যেহেতু 90 আছে তাই এটা সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, কজ থিটা চলে আসবে। আর এখানে এ বির জায়গাতে লিখতে পারি কিউ। আমরা মেইনলি ওসিটাকে কিউ ধরছিলাম, যেহেতু এই দুটো প্যারালাল তাই ওসি কিউ হইলে এ বিও কিউ হবে, কিউ ডিভাইডেড বাই সাইন থিটা। আর দেখো ওবিটাকে আমরা কি মেইন ভেক্টর আর, আর সাইন 90 ডিগ্রির ভ্যালু কত 1, তাহলে এটা এখানে পাই। এখন এটাকে যদি আমি এটা আর এটা নেই, এই দুটোর মধ্যে রিলেশন করি তাহলে কি দেখা যায়? তাহলে দেখা যাচ্ছে আমার আসতেছে পি ইকুয়াল টু আর কজ আর থিটা। আর যদি আমি এটা আর এটার মধ্যে আবার রিলেশন করি তাহলে দেখা যাবে আসবে হচ্ছে কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। তার মানে বলতে পারি যে আমার এটা একটা মেইন ভেক্টর আর, এই আর ভেক্টরের এদিক বরাবর আমার যে হরাইজন্টাল কম্পোনেন্ট আছে এটা হচ্ছে আর কস থিটা, আর এটা কি, এটা আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হচ্ছে আর সাইন থিটা, এটা আর সাইন থিটা। এটাই আমার মেইনলি লাগবে একটা ভেক্টরকে হরাইজন্টালি আর ভার্টিক্যালি যদি ডিভাইড করে দিই, দুটো কম্পোনেন্টে ডিভাইড করি, তাহলে আমরা কি কি পাইতেছি? তাহলে দুটো কম্পোনেন্ট পাইতেছি, হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে আর কস থিটা, ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে আর সাইন থিটা। এখানে একটা বিষয় হচ্ছে থিটাটা, থিটা মেইন কথা হচ্ছে এখানে, থিটা যার সাথে থাকবে সেটা হবে হচ্ছে আর কস থিটা, বুঝছো? থিটা যার সাথে থাকবে সেটা হবে হচ্ছে কস থিটা, তার অপোজিট হবে হচ্ছে সাইন থিটা। যদি এটা আর হইতো এবং এটা যদি থিটা হইতো তাহলে এই কম্পোনেন্টটা হয়তো হচ্ছে আর কস থিটা, আর এই কম্পোনেন্টটা হতো আর সাইন থিটা। এটা খেয়াল রাখতে হবে যে আমার মেইনলি থিটা যার সাথে থাকবে সেটা হয়ে যাবে আর কস থিটা, আর তার অপোজিট কম্পোনেন্টটা হবে আর সাইন থিটা। তাহলে দেখো এইদিকে দেখা যাচ্ছে এবার হরাইজন্টাল কম্পোনেন্টে কিন্তু আর সাইন থিটা আসতেছে, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট আর কস থিটা আসতেছে। তাই এটা ভাবা যাবে না যে হরাইজন্টাল কম্পোনেন্ট মানেই সবসময় আর কস থিটা আসবে, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে সবসময় আর সাইন থিটা আসবে, উল্টা হতে পারে। আমাকে মেইনলি খেয়াল রাখতে হবে থিটাটা কার সাথে আছে, যার সাথে থিটা আছে সেটা হবে হচ্ছে কস থিটা, তার অপোজিট হবে কি সাইন থিটা হবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট অন্য কোনো ক্লাস নিয়ে এরপর আমরা সেটা আবার দেখাবো। আসসালামু আলাইকুম।